আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে চাই। তাহলে এই সরকারের জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে। এই সরকারের জন্য আমরা দোয়া করব, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। আপনাদের বাসায় আপনাদের বাবা মাকে, আপনার আত্মীয় স্বজনকে উৎসাহ দিবেন, তারা যাতে। এটা আমার স্বপ্ন ছিল এবং ওই দিন রাতের বেলা আমি ওই জার্নিটাতে এই প্রতিজ্ঞা করি নিজেকে। আমার মনে হয় এটাই আসলে সবচেয়ে বড় পাওয়া। আমি আর সময় নিব না। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অভিনেত্রী ও চলচ্চিত্র শিল্পীরা আন্দোলন করে চলেছে। আন্দোলনের সময় মাহিয়া মাহি বলেছেন, বাঙালির সবচেয়ে গৌরবময় অধ্যায় 1971 এবং আমাদের মহান মুক্তিযোদ্ধারা তাদের সর্বস্ব বাজি রেখে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ রাষ্ট্রে জন্ম নিয়েছেন। মুক্তিযোদ্ধাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু বাঙালি তার শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে যাবে। সময় অভিনয় শিল্পী মেহেজাবিন চৌধুরী বলেছেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলন নিয়ে আমাদের কিংবা রাষ্ট্র কারো কোনো বিবেক ছিল না। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর যে কোনো যৌক্তিক রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন ছিল, কিন্তু এই কোটা আন্দোলনকে ইস্যু করে যারা মুক্তি যোদ্ধাদের অসম্মান করেছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কলঙ্কিত করেছে, আমরা তাদের বিচার চাই এবং অবিলম্বে আমরা আন্দোলন করে তুলব, যাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আবারও দেশে নিয়ে এসে প্রধানমন্ত্রী করতে পারি। জয় বাংলা।